আসসালামু আলাইকুম। আজকে আমার কথাগুলো একটু শুনে যাবেন। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন বা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে এমন একটা তথ্য আমি উপস্থাপন করব যে আমার এই তথ্যের সাথে আপনারা কতটুকু মিল আছে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন, যাতে আমার মতো আপনার মতো যারা হতাবাকা কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছেন, যাদের ভিডিওতে ভিউ আসে না, তারাও যাতে আমার এই ভিডিওটা দেখতে পারে। তাহলে কী সে মূল আলোচনা, আসেন বিস্তারিত আলোচনা করি। আমরা হলাম যে আমার মতো বেশ কন্টেন্ট ক্রিয়েটর এটা ডিমের মধ্যে আটকে আছে। সেটা কীরকম ডিমটা আটকে আছি কীরকম আমি বলতে যাচ্ছি। এই কারণে দেখবেন যে গতানুগতিক আমাদের ভিডিওগুলিতে যারা লাইক কমেন্ট করে, যারা দেখে, ওই ঘুরে ফিরে তারাই লাইক কমেন্ট করে ভিডিওগুলি তারাই দেখে। ওই ভিউ 200, 300, 400, 500, কখনো কখনো হাই লেভেলের ভিডিও হলে বা ফানি ভিডিও হলে 1000, 2000, 4000, 5000 পর্যন্ত ভিউ হয়। পরে আর ভিউ হয় না। আমাদের ভিডিওগুলি আমরা যে গোসল করি না, গোসল করার সাবানের মতো ফুস করে হাতেতে ছুটে গেলে একটা দৌড় দেয় না, ঠিক এমন একটা দৌড় দেয়। পরে গিয়া মনে করেন যে আর ফানি মাইরেও যখন শুকায় থাকা তখন মনে করেন যে ফানি মাইরেও আর সাবান তোলা যায় না বা ডাকায় সরা যায় না। তা আমাদের ভিডিওগুলিও মনে করেন যে এই অবস্থায় আছে। আমাদের ভিডিওতে মূল সমস্যা একটাই, আমরা যত ভালো ভিডিও বানাই, যত ভালো টপিক নিয়ে কথা বলি, যত কিছু করি, কিন্তু ওই 300, 400, 500-র মধ্যে ভিউ আটকা থাকে, এরপরে আর ভিউ হয় না। এই যে আমরা ডিমের মধ্যে আটকা আছি, কিন্তু এটার আসলে মূল ঘটনাটা কী? একটা জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে পাইছি যে কেন আমাদের ভিডিওগুলি ভিউ হয় না, এটা ডিমের মধ্যে আটকা। সেটা হলো যে আমাদের কাছে যত ভালো ভিডিও বানাই বা যত কমেডি বানাই, ফানি বানাই, যত টপিক নিয়ে, ফেসবুকের রুলস নিয়ে অনেক ধরনের ভিডিও আমি বানাই, আমি অনেক ধরনের ভিডিও বানাই, ট্রাই করতেছি যে কোন ভিডিওগুলিতে ভালো ভিউ আসে। একমাত্র যে ফানি ভিডিওগুলি, এটাতে তুলনামূলক অর্ধেক বেশি ভিউ আসে। তারপর সবসময় তো ফানি ভিডিও বানানো যায় না, যেহেতু আমি একা কাজ করি, আমার কোনো টিম নেই, প্রবাসে আমি থাকি। তাহলে আমাদের ভিডিওগুলি ভিউ আসে না কারণ একটা সলিউশন বা একটা কারণ যেটা সবচেয়ে বেশি আমি খুঁজে পাইছি, সেটা হলো যে আমরা যারা ভিডিও বানাই, আমরা যদি আমাদের ভিডিওগুলি দেখি, আমাদের কাছে কতটুকু ভালো লাগে। আমাদের কাছে 100%-এর মধ্যে যতটুকু ভালো লাগবে, ঠিক মানুষের কাছেও অতটুকু ভালো লাগতে পারে, তার চেয়ে কম লাগতে পারে, কিন্তু এর চেয়ে বেশি লাগবে না। যেদিন আমাদের ভিডিওগুলি আমাদের কাছে ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং, এক্সিলেন্ট, ওয়াও, জাস্ট ওয়াও হবে না, সেই দিন দেখবেন ভিডিওতে হুড়ুর করে ভিডিওতে ভিউ আসবে, ভিডিও ফর ইউতে যাবে, ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে। অতএব আমরা যত ভালো ভিডিও বানাই, ভিডিও মেক করার পর অবশ্যই আমাদেরকে ভিডিওগুলি দেখতে হবে। আমাদের ভিডিওগুলি যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দর্শকদের কাছে ভিডিও ভালো লাগবে। তাহলে আসুন আমরা আগে লক্ষ্য পরিবর্তন না করে আমরা রাস্তাটা পরিবর্তন করে আমরা আমাদের ভিডিওগুলি তৈরি করি, যাতে আমাদের ভিডিওগুলি ভালো ভিউ আসে, রিচ হয়, ফর ইউতে চলে, ট্রেন্ডিংয়ে চলে, আমরা যাতে ফেসবুকে কিছু করতে পারি। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার একটা দাবি রইল, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। ভালো থাকবো সবাই, বাই বাই, টাটা। আর আজকের ভিডিওটা কিন্তু প্রাকৃতিক পরিবেশে করেছি, শুধু ওয়াইফাই না থাকার কারণে।